ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। অন্তর্যামী নারায়ণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তার সখা অর্জুন, তার লীলা প্রকটকারিণী ভগবতী সরস্বতী এবং তার প্রবক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম ও অশুভ শক্তির পরাভবকারী চিত্তশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ করা উচিত। পৃথিবীর ভার লাঘব করার উদ্দেশ্যে দেবতাদের অবতারত্ব গ্রহণ করার স্থির সিদ্ধান্ত। শ্রী বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, যমদগ্নি পুত্র পরশুরাম 21 বার পৃথিবীর ক্ষত্রিয়দের বধ করেছিলেন। তারপর তিনি মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যারত হন। ক্ষত্রিয় সংহার হওয়ার পর তাদের বংশ রক্ষা হয় তপস্বী, ত্যাগী এবং সংযমী ব্রাহ্মণদের সাহায্যে। কয়েক বছরের মধ্যেই ক্ষত্রিয় রাজ্য পুনঃস্থাপিত হয়। ক্ষত্রিয়গণ ধর্মপূর্বক প্রজাপালন করায় ব্রাহ্মণ আদি বর্ণাশ্রম ধর্মীগণ সুখী হন। রাজাগণ কাম ক্রোধাদি দোষ বিমুক্ত হয়ে ধর্ম অনুসারে শাসন ও প্রজাপালন করতে থাকেন। সময় মতো ঋতু পরিবর্তন হতো, অকাল মৃত্যু ছিল না এবং যুবক অবস্থার পূর্বে কারো নারী সংসর্গের কথা চিন্তায় আসতো না। ক্ষত্রিয়গণ বড় বড় যজ্ঞ করে ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতেন এবং ব্রাহ্মণগণ সম্পূর্ণ ত্রিকাণ্ড বেদ পঠন পাঠন করতেন। সেই সময় কেউই অর্থের বিনিময়ে অধ্যাপনা করতেন না। শূদ্রদের শুনিয়ে কেউ বেদ উচ্চারণ করতেন না। বৈশ্যরা অন্যের দ্বারা বলদের সাহায্যে চাষবাস করতেন। নিজেরা বলদের কাঁধে জোয়াল রাখতেন না এবং কোনো গাছ দুর্বল হলেও কেটে ফেলতেন না। গোবৎস যতদিন মাতৃদুগ্ধ পান করত ততদিন সেই গাভীর দুধ দহন করা হতো না। ব্যবসায়ীগণ লাভের আশায় তাদের ব্যবসায়ে কোনো কারচুপি করতেন না। সকলেই নিজ বর্ণ, আশ্রম ও ধর্ম অনুযায়ী অধিকার অনুসারে নিজ নিজ কাজ করতেন। ধর্মহানির কোনো ঘটনাই চোখে পড়ত না। গাভী এবং স্ত্রী জাতির যথাসময়ে সন্তান উৎপন্ন হতো। ফল, ফুল, লতা সবই সময় মতো পল্লবিত হতো। সেই সময় ছিল সত্যযুগ। এরূপ অনুকূল সময়ে ক্ষত্রিয়দের মধ্য থেকে রাক্ষসদের প্রাদুর্ভাব হতে থাকল। সেই সময় দেবতাগণ বারংবার যুদ্ধে দৈত্যদের পরাজিত করে ঐশ্বর্যচ্যুত করেছিলেন। রাক্ষসেরা শুধু মানুষের মধ্যেই নয়, এমনকি বলদ, ঘোড়া, গাধা, উট, মহিষ এবং হরিণের মধ্যেও জন্ম নিয়েছিল। পৃথিবী তাদের ভারে ত্রস্ত হয়ে উঠেছিল। দৈত্য দানবেরা মদোন্মত্ত উচ্ছৃঙ্খল হয়ে রাজা হতে থাকল। তারা নানা প্রকার রূপ পরিগ্রহ করে পৃথিবীর ভার বৃদ্ধি এবং প্রজাকুলকে পীড়িত করতে থাকে। তাদের উচ্ছৃঙ্খলতায় পীড়িত ও উদ্বিগ্ন প্রজাকুল ব্রহ্মার শরণাগত হলেন। সেই সময় পৃথিবী এত ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে শেষনাগ, কচ্ছপ এবং দিগ্গজও সেই ভার বহনে অসমর্থ হয়ে পড়েছিল। প্রজাপতি ব্রহ্মা তখন শরণাগত পৃথিবীকে বললেন, দেবী, তুমি যে কাজের জন্য আমার কাছে এসেছ, আমি সকল দেবতাকে সেই কাজে নিযুক্ত করব। পৃথিবী ফিরে গেলেন। ব্রহ্মা তখন দেবতাদের নির্দেশ দিলেন, তোমরা পৃথিবীর ভার লাঘব করার জন্য নিজ নিজ অংশে পৃথকভাবে পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করো। তারপর তিনি গন্ধর্ব ও অপ্সরাদেরও ডেকে বললেন, তোমরাও ইচ্ছা অনুযায়ী নিজ নিজ অংশে জন্মগ্রহণ করো। সকল দেবতাই ভগবান ব্রহ্মার সত্য, হিতকারক এবং প্রয়োজন অনুকূল উপদেশ স্বীকার করে নিলেন। তারপর সকলেই শত্রুনাশক ভগবান নারায়ণের কাছে যাওয়ার জন্য বৈকুণ্ঠ যাত্রা করলেন। প্রভুর করকমলে চক্র এবং গদা, তার দেহবর্ণ নীল এবং তিনি পীতবস্ত্র পরিহিত, তার উচ্চ বক্ষস্থল এবং মোহময় নেত্র, তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন বিরাজমান। তিনি সর্বশক্তিমান এবং সকলের প্রভু। সকল দেবতাই তার পূজা করেন। ইন্দ্র তার কাছে গিয়ে অনুরোধ জানালেন যে আপনি পৃথিবীর ভার লাঘব করার জন্য অবতার রূপ গ্রহণ করুন। ভগবান
তথাস্তু বলে তা মেনে নিলেন। ইন্দ্র ভগবান বিষ্ণুর সঙ্গে অবতার গ্রহণ প্রসঙ্গে পরামর্শ করলেন। সেই অনুসারে দেবতাদের নির্দেশ দিলেন। তখন দেবতারা প্রজাদের কল্যাণ এবং রাক্ষসদের বিনাশের জন্য ক্রমশ পৃথিবীতে অবতীর্ণ হতে থাকলেন। তারা তাদের ইচ্ছা অনুসারে ব্রহ্মর্ষি বা রাজর্ষি বংশে জন্মগ্রহণ করে মনুষ্য খাদক অসুরদের সংহার করতে থাকলেন। তারা শিশুকাল থেকেই এত বলশালী হয়ে উঠতেন যে অসুরগণ তাদের কেশার্ঘ স্পর্শ করতে পারত না। দেবতা, দানব, পশু, পক্ষী প্রভৃতি প্রাণীর উৎপত্তি। জন্মেজয় বললেন, প্রভু, আমি দেবতা, দানব, গন্ধর্ব, অপ্সরা, মানুষ, যক্ষ, রাক্ষস এবং সমস্ত প্রাণীদের উৎপত্তির কথা শুনতে চাই। আপনি কৃপাপূর্বক উৎপত্তি থেকেই তার বর্ণনা করুন। বৈশম্পায়ন বললেন, বেশ, তাই হবে। আমি স্বয়ংপ্রকাশ ভগবানকে প্রণাম করে দেবতাদের উৎপত্তি ও নাশের কথা বলছি। ভগবান ব্রহ্মার মানসপুত্র মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ এবং ক্রতুর কথা তো তুমি জানোই। মরীচির পুত্র ছিলেন কাশ্যপ এবং কাশ্যপ থেকেই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে। দক্ষ প্রজাপতির 13 জন কন্যা, তাদের নাম হল অদিতি, দিতি, দনু, কালা, দনায়ু, সিংহিকা, ক্রোধা, প্রাধা, বিশ্বা, বিনতা, কপিলা, মুনি ও কদ্রু। এদের থেকেই উৎপন্ন পুত্র পৌত্রাদির সংখ্যা অত্যাধিক। অদিতি থেকে দ্বাদশ আদিত্য উৎপন্ন হলেন। তাদের নাম হল ধাতা, মিত্র, অর্যমা, শত্রু, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্রষ্টা এবং বিষ্ণু। সর্বকনিষ্ঠ বিষ্ণু এদের মধ্যে গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন। দিতির এক পুত্র ছিলেন, তার নাম ছিল হিরণ্যকশিপু। তার 5টি পুত্র প্রহ্লাদ, সংহ্লাদ, অনুহ্লাদ, শিবি এবং বাষ্কল। প্রহ্লাদের 3 পুত্র বিরোচন, কুম্ভ, নিকুম্ভ। বিরোচনের পুত্র বলি আর বলির পুত্র বানাসুর। বানাসুর ভগবান শিবের মহান সেবক, তাই মহাকাল নামে প্রসিদ্ধ। দনুর 40টি পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিপ্রচিত্তি যশস্বী রাজা ছিলেন। দানবেরা সংখ্যায় অত্যন্ত বেশি। সিংহিকার পুত্র রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে। ক্রোধার থেকে সুচন্দ্র, চন্দ্রহন্তা, চন্দ্র প্রমর্দন প্রমুখ পুত্র পৌত্রাদি জন্মায়। ক্রোশবশ নামে এক গণ জন্মায়। দনায়ুর 4টি পুত্র বিক্ষর, বল, বীর এবং বৃত্রাসুর। কালার পুত্রগণ বিনাশন, ক্রোধ, ক্রোধহন্তা, ক্রোধশত্রু এবং কালকেয় প্রমুখ নামে প্রসিদ্ধ হয়। অসুরদের গুরু এবং পুরোহিত শুক্রাচার্য জন্মগ্রহণ করেন ভৃগ ঋষির ঔরসে। তার 4টি পুত্র, এদের মধ্যে ত্রষ্টাধর এবং অত্রি প্রধান। তারাই অসুরদের যাগযজ্ঞ করাতেন। পুরাণ অনুসারে অসুর এবং সুরবংশীয়দের উৎপত্তি হয়েছিল। এদের পুত্র পৌত্র সংখ্যায় এত যে তা গণনায় আনা সম্ভব নয়। ত্রাক্ষ, অরিষ্টনেমি, গরুর, অরুণ, আরুণী এবং বারুণী, এদের বলা হয় বৈনত্যেয়। শেষ, অনন্ত, বাসুকী, তক্ষক, ভুজঙ্গম, কূর্ম, কুলিক প্রভৃতি সর্বগণ হল কদ্রুর পুত্র। ভীমসেন, উগ্রসেন, সুপর্ণ, নারদ প্রমুখ ষোড়শ দেব গন্ধর্ব হলেন কাশ্যপ পত্নী মুনির পুত্র। এরা সকলেই অত্যন্ত কীর্তিমান, বলবান এবং জিতেন্দ্রীয় ছিলেন। প্রাধা নামে দক্ষকন্যার গর্ভে অনবদ্যা, মনুবংশা ইত্যাদি কন্যাগণ এবং সিদ্ধ, পূর্ণ, বহ্নি প্রমুখ দেব গন্ধর্ব জন্মগ্রহণ করেন। প্রাধার থেকেই অলম্বুসা, মিত্রকেশী, বিদ্যুৎপর্ণা, তিলোত্তমা, অরুণা, রক্ষিতা, রম্ভা, মনোরমা,
কেশিনী, সুবাহু, সুরতা, সুরজা, সুপ্রিয়া প্রমুখ অপ্সরা এবং অতিবাহু, হাহা, হুহু এবং তুম্বরু এই 4 জন গন্ধর্ব জন্মগ্রহণ করেন। কপিলার থেকে জন্ম নেয় গাভী, ব্রাহ্মণ, গন্ধর্ব এবং অপ্সরাগণ। আমি তোমাকে সকলের উৎপত্তির কথা শোনালাম। এর মধ্যে সর্প, সুপর্ণ, রুদ্র, মরুত, গাভী, ব্রাহ্মণ প্রভৃতি সবই আছে। ব্রহ্মার মানসপুত্র 6 ঋষির নাম আগেই বলা হয়েছে। তার 7ম পুত্রের নাম স্থাণু। স্থাণুর পরম তেজস্বী 11 জন পুত্র ছিল। মৃগব্যাধ, সর্প, নিকৃতি, অজৈকপাদ, অহিরবুন্ধ, পিনাকি, দহন, ঈশ্বর, কপালী, স্থাণু এবং ভব। এদের বলা হয় একাদশ রুদ্র। অঙ্গিরার 3 পুত্র বৃহস্পতি, উতত্থ এবং সংবর্ত। অত্রির বহু পুত্র ছিল। পুলস্ত্যের পুত্রগণ হল রাক্ষস, বানর, কিন্নর ও যক্ষ। পুলহের শলভ, সিংহ, কিমপুরুষ, ব্যাঘ্র, যক্ষ এবং ইহামিগ অর্থাৎ নেকড়ে বাঘ জাতের পুত্র জন্ম নেয়। ক্রতুর পুত্র হল বালখিল্য। ভগবান ব্রহ্মার দক্ষিণ আঙ্গুলি থেকে দক্ষ এবং বাম আঙ্গুলি থেকে তার পত্নীর জন্ম হয়। সে পত্নীর গর্ভে দক্ষের 500 কন্যা জন্মগ্রহণ করে। পুত্র নাশ হওয়ায় প্রজাপতি দক্ষ তার কন্যাদের এই শর্তে বিবাহ দেন যে তাদের প্রথম পুত্র যেন তাকে দেওয়া হয়। তার 10টি কন্যার বিবাহ হয় ধর্মের সঙ্গে, 27 জন কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে, 13 জনকে কাশ্যপ ঋষি বিবাহ করেছিলেন। ধর্মের 10 পত্নীর নাম এই প্রকার: কীর্তি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, মতি। ধর্মের দ্বারস্বরূপ বলে এদের ধর্মপত্নী বলা হয়। 27টি নক্ষত্র হলেন চন্দ্রের পত্নী। এরা সময়ের সংকেত দেন। ভগবান ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র প্রজাপতি, প্রজাপতির পুত্র 8টি বসু: ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। ধর এবং ধ্রুবের মায়ের নাম ধূম্রা। সোমের মা মনস্বিনী, অহের মা হলেন রতা, অনিলের মা শশা, অনলের মা শাণ্ডিল্য এবং প্রত্যুষ ও প্রভাসের মায়ের নাম ছিল প্রভাতা। ধরের 2 পুত্র দ্রবিণ এবং হুতহব্যবহ। ধ্রুবের পুত্র কাল, সোমের পুত্র বর্চা, বর্চার শিশির, প্রাণ ও রমণ নামক 3 পুত্র ছিল। অহের 4 পুত্র জ্যোতি, সম, শান্ত এবং মুনি। অনলের পুত্র কুমার। কৃত্তিকার মাতৃত্ব স্বীকার করায় ইনি কার্তিকেয় নামে পরিচিত হয়। তার 3 পুত্র শাখ, বিশাখ এবং নৈগমেয়। অনিলের পত্নী শিবার গর্ভে 2 পুত্র জন্মায়, মনোজব এবং অবিজ্ঞাতগতি। প্রত্যুষের পুত্র হলেন দেবল ঋষি। দেবল ঋষির 2 পুত্র ক্ষমাবান এবং মনীষী। বৃহস্পতির 2 ভগিনী ব্রহ্মবাদিনী এবং যোগিনী। এরা প্রভাসের পত্নী। এদের থেকে দেবতাদের নির্মাণকর্তা বিশ্বকর্মার জন্ম হয়। ইনি দেবতাদের ভূষণ এবং বিমান নির্মাণ করেন। মানুষও তার কারিগরি বিদ্যার দ্বারা নিজেদের জীবিকা চালায়। ভগবান ব্রহ্মার দক্ষিণ স্তন থেকে মনুষ্যরূপে প্রকট হয়েছিলেন। এর 3 পুত্র সম, কাম এবং হর্ষ। তাদের পত্নীদের ক্রমশ নাম হল প্রাপ্তি, রতি এবং নন্দা। সূর্যের পত্নী বর্বার গর্ভে অশ্বিনী কুমারদের জন্ম হয়। অদিতির 12 পুত্রের কথা বলা হয়েছে। এইভাবে 12 আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, প্রজাপতি এবং বসৎকার এরা হলেন
প্রধান ৩৩ প্রকার অর্থাৎ ৩৩ কোটি দেবতা। এদের গণও আছে, যেমন রুদ্রগণ, সাধ্যগণ, মরুদ্গণ, বসুগণ, ভার্গবগণ এবং বিশ্বদেবগণ। গরুর, অরুণ এবং বৃহস্পতির গণনা আদিত্যের মধ্যেও করা হয়। অশ্বিনী কুমার, ঔষধি এবং পশু ইত্যাদিকে গুজ্জগণে গণনা করা হয়। এই দেবতাদের কীর্তন করলে সমস্ত পাপ দূর হয়। মহর্ষি ভৃগু ব্রহ্মার হৃদয় থেকে প্রকটিত হয়েছিলেন। ভৃগুর শুক্রাচার্য ছাড়াও চ্যবন নামে এক পুত্র ছিলেন। তিনি মাতাকে রক্ষা করার জন্য গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন। তার পত্নী ছিলেন আরুণী। তার গর্ভে ঔর্ব জন্মগ্রহণ করেন। ঔর্বের পুত্র ঋচিক, ঋচিকের পুত্র জামদগ্নি। জামদগ্নির 4 পুত্রের মধ্যে পরশুরাম সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি স্বাস্থ্য এবং স্বাস্থ্য কুশলও ছিলেন। এই পরশুরামই ক্ষত্রিয় কুলের নাশক হয়েছিলেন। ব্রহ্মার ধাতা ও বিধাতা নামে আরও 2 পুত্র ছিলেন। তারা মনুর সঙ্গে থাকতেন। কমলবাসিনী লক্ষ্মী তার ভগিনী। শুক্রের কন্যা দেবী ছিলেন অরুণের স্ত্রী। তার পুত্র হল বল এবং কন্যার নাম সুরা। প্রজারা যখন অন্যের লোভে একে অন্যের সত্ত্ব খেয়ে নিচ্ছিল, তখন এই সুরা থেকেই অধর্মের উৎপত্তি হয়, যার থেকে সমস্ত প্রাণী নাশ হয়ে যায়। অধর্মের পত্নী হল নিকৃতি। তার 3টি ভয়ানক পুত্র জন্মায়: ভয়, মহাভয় এবং মৃত্যু। মৃত্যুর কোনো স্ত্রী বা পুত্র নেই। তাম্রার 5টি কন্যা: কাকি, শনি, ভাসি, ধৃতরাষ্ট্রী এবং সুকি। কাকির গর্ভে উলুক, শনির গর্ভে বাজ, ভাসির গর্ভে কুকুর এবং শকুন, ধৃতরাষ্ট্রের গর্ভে হংস, কলহংস এবং চক্রবাক এবং সুকির গর্ভে তোতা জন্মগ্রহণ করে। ক্রোধার 9 জন কন্যার জন্মায়: মৃগী, মৃগমন্দা, হরি, ভদ্রমনা, মাতঙ্গী, শার্দুলী, শ্বেতা, সুরভি এবং সুরসা। মৃগী থেকে মৃগ, মৃগমন্দা থেকে ভালুক এবং শ্রীমর, ভদ্রমনা থেকে ঐরাবত হাতি, হরি থেকে ঘোড়া, বানর এবং গরুর ন্যায় পুচ্ছ সম্পন্ন অন্যান্য পশু এবং শার্দুলী থেকে সিংহ, বাঘ এবং গন্ডার উৎপন্ন হয়। মাতঙ্গী থেকে সর্বপ্রকার হাতি এবং শ্বেতা থেকে শ্বেত দিগ্গজ উৎপন্ন হয়েছে। সুরভির 4 কন্যা: রোহিণী, গন্ধর্বী, বিমলা এবং অনলা। রোহিণী থেকে গাভী, বলদ, গন্ধর্বী থেকে ঘোড়া, অনলা থেকে খেজুর, তাল, হিমতাল, সুপারি, নারিকেল ইত্যাদি 7 পিণ্ডফল সম্পন্ন বৃক্ষ উৎপন্ন হয়। অনলার কন্যা সুকি তোতাদের জননী সুরসা থেকে কঙ্কপক্ষী এবং নাগেদের উৎপত্তি হয়েছে। অরুণের পত্নী সেনীর গর্ভে সম্পাতি এবং জটায়ুর জন্ম হয়। কদ্রুত থেকে যে নাগেদের উৎপত্তি তা আগেই বলা হয়েছে। এইভাবে প্রধান সমস্ত প্রাণীর উৎপত্তির বর্ণনা করা হলো। এই বৃত্তান্ত শ্রবণ করলে পাপীরা পাপ থেকে মুক্ত হয় এবং সর্বজ্ঞতা লাভ করে ও দেহান্তে উত্তম গতি লাভ করে। এর পরের পর্বে দ্বাপর যুগে দেবতা দানব প্রমুখের মনুষ্যরূপে জন্মগ্রহণ এবং দাতা কর্ণের উৎপত্তি, এছাড়াও দুষ্যন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহের কথা গল্পের আকারে বর্ণনা করা হবে।